বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব রুলস অফ ফর্মিং কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এর আগে আলোচনা করছিলাম ডিগ্রি অফ এক্সিটিভ। ঠিক আছে, ওখানে ডিটেলস দেওয়া আছে, ভালো করে বুঝতে হলে ওই আগের ভিডিওটা দেখে নিতে হবে, পার্ট 1। ঠিক আছে, ওখানে ভালো করে বিস্তারিত দেওয়া আছে। তো আজকে আমরা অর্থাৎ পজিটিভ ফর্ম কিভাবে চিনব আর কম্পারেটিভ ফর্ম কিভাবে চিনব, সুপারলেটিভ ফর্ম কিভাবে চিনব, অর্থাৎ ভার্ব অর্থাৎ ওয়ার্ডগুলা কিভাবে পরিবর্তন করব সেইগুলা সম্পর্কে জানবো। ঠিক আছে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্ম কীভাবে নিব, সুপারলেটিভ ফর্মটা কিভাবে নিব, অর্থাৎ কিভাবে রূপান্তর করব, এইগুলো সম্পর্কে আজকে এগুলা জানবো। ঠিক আছে, তাহলে সাধারণ এক সিলেবল শব্দের শেষে ধ্বনি বা সাউন্ডটুকু একবার উচ্চারিত হয়। যদি এই পজিটিভ ফর্মগুলো যদি একবার উচ্চারণ করা হয়, অর্থাৎ একের অধিক উচ্চারণ না হয়ে শুধু একবার উচ্চারণ হলে, তাহলে একবার উচ্চারিত হয় বিশিষ্ট এক্সিটিভের শেষে। এটা হলো এক্সিটিভ, তাহলে এক্সিটিভের শেষে ই আর যোগ করে, তাহলে ই আর যোগ করে কম্পারেটিভ করতে হবে এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একবার উচ্চারণ হয়েছে, যেমন ব্লাইন্ড, তাহলে আমার একবার উচ্চারণ হয়েছে, তাহলে এখানে আমার ই আর যোগ করতে হবে, আর এখানে ইএসটি যোগ করব। ঠিক আছে, তাহলে কোল্ড ই আর, কোল্ড ড্যাশ ইএসটি, ক্লিবার ক্লিবারার, ই আর যোগ করতে হবে, ক্লিবারেস্ট, তারপরে লঙ্গার LONG। ঠিক আছে, ইআর যোগ করব, তারপরে লং গেস্ট ইএসটি যোগ করব, ডিপ ডিপার ইআর, তারপরে ডি পেস্ট ডার্কার, ডার্কেস্ট, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট, কুইকার, তাহলে এইভাবে এগুলা এক নম্বর রুলসে এভাবে পরিবর্তন করতে হবে। যদি পজিটিভ ফর্মটা অর্থাৎ একবার উচ্চারণ করা হয়, ঠিক আছে, তাহলে কম্পারেটিভ করার সময় ই আর যোগ করবো, আর সুপারলেটিভের সময় ইএসটি যোগ করবো। এটাই প্রথম রুলসটা হলো এটাই। ঠিক আছে, এখন দ্বিতীয় রুলসটা করব। এক্সিটিভের শেষে ই থাকলে, অর্থাৎ এই মানে পজিটিভ ডিগ্রির শেষে যদি ই থাকে, তাহলে কম্পারেটিভ করার সময় আমাকে আর যোগ করতে হবে। ঠিক আছে, এক্সিটিভের শেষে ই থাকলে এরপরে যথাক্রমে আর যোগ করতে হবে। কিসে আর যোগ করতে হবে? কম্পারেটিভে। আর এসটি যোগ করতে হবে সুপারলেটিভের ডিগ্রিতে। ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যাবল আছে। ঠিক আছে, তাহলে এখন আমার অ্যাবল আর হবে, অ্যাবলার।
আছে। এখানে ই আছে, এখানে আমি শুধু আর কি করলাম, যোগ করলাম। আমি এগুলো বসা দিচ্ছি অ্যাপ্লেসড, তাহলে ই আছে, এস টি কি করলাম, যোগ করলাম। ব্রেভ, তাহলে এখানে ই আছে, এখানে শুধু আর যোগ করলাম। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো যদি ভুল হয় তাহলে যে অর্থাৎ পজিটিভ থেকে সুপারলেটিভ এবং কম্পারেটিভে যে আমরা রূপান্তর করব, এগুলো যদি ভুল হলে এই যে রুলস জেনে কোনো লাভ হবে না। আবার এইগুলা জানা না থাকলে রুলস জানলে কোনো লাভ হবে না, যদি তখন এই যে পুরা সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। এগুলা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আমি এগুলো বসা দিচ্ছি, ঠিক আছে। ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, ফাইনার, এইগুলো বসা দিচ্ছি। বুঝতে পারতেছেন, এই প্রথম দুইটা রুলস সহজে মনে রাখা যায়। লার্জেস্ট, পিওর, পিওরার, টু, টুয়ার, টুইস্ট, এসটি যোগ করবো। তারপর উইজার, ওয়াইজ, সরি ওয়াইজ, তাহলে ওয়াইজার, জাস্ট। তারপরে দেখি হোয়াইট, হোয়াইট, হোয়াইটার, হোয়াইট, হোয়াইটার, হোয়াইটেস্ট, হোয়াইট, হোয়াইট অর্থাৎ প্রশস্ত, হোয়াইডার, হোয়াইডেস। তাহলে 2 নম্বর রুলসটা এভাবে কি করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। আর শুধু এখানে যদি পজিটিভ ডিগ্রি শেষে যদি ই থাকে তাহলে আর যোগ করতে হবে, আর সুপারলেটিভ ইএসটি যোগ করতে হবে। এগুলো এখন 3 নম্বর রুলসটাতে 3 নম্বর রুলস, যেই সব এক্সিটিভের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, মনে করেন এখানে কি আছে, ওয়াই আছে, পজিটিভ ওয়ার্ডের শেষে কি আছে, ওয়াই আছে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আই ই আর যোগ করতে হবে, অর্থাৎ ওয়াই উঠে গিয়ে আই বসাবো। তারপরে কম্পারেটিভে যে নিয়ম অনুসারে ই আর যোগ করবো, আর সুপারলেটিভের নিয়ম অনুসারে ইএসটি যোগ করব, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পলটা একটা দেখায়, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে বিজি একটু পরে লিখি, বিজি এটা হলো পজিটিভ, ঠিক আছে। তারপরে কম্পারেটিভে করলে কম্পারেটিভ এখানে এ বি ইউ, ওয়াই এর আগে কি আছে, কনসোনেন্ট আছে, যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আই হবে। তারপরে কম্পারেটিভের যে নিয়ম অনুসারে, অর্থাৎ ই আর থাকলে আমরা কম্পারেটিভে জানি ই আর করলে কম্পারেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে সুপারলেটিভের ক্ষেত্রে এই যে ওয়াই উঠে গিয়ে আই দিব, তারপরে ইএসটি যোগ করব, তাহলে এটা হয়ে যাবে সুপারলেটিভ, ঠিক আছে। এখন আমরা বাকিগুলা বসায় দিচ্ছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কি আছে, বিজি, তাহলে লিখে ফেলতেছি
ই আর, তারপরে ই এস টি, ঠিক আছে। অর্থাৎ ওয়াই এর আগে কি আছে, কনসোনেন্ট, তাহলে ওয়াই উঠে যাবে। যদি ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে যাবে, এটা মনে রাখলে হবে। ই এস টি হবে, ঠিক আছে। তাহলে ফানি এফ ওয়াই ডাবল এন, তাহলে ওয়াই উঠে গিয়ে আই হবে, তারপরে ই আর। আমি এগুলা একসাথে লিখছি যাতে আপনাদের সহজ হয়, ঠিক আছে। আমি দুইটা দিয়ে কিন্তু শেষ করে দিতে পারতাম, তার মানে এগুলা শিখতে হলে তো কতগুলা ওয়ার্ড জানতে হবে, তো ওয়ার্ডগুলো তো অনেকে তা মানে এইগুলা চোখে পড়বে না, তার জন্য আমি এগুলা লেখার উদ্দেশ্য হলো যাতে আপনার ওয়ার্ডগুলা অর্থাৎ মনে থাকে বা মানে জানা থাকে, ঠিক আছে। তাহলে ড্রাই আমি করে ফেলতেছি, আসলে এগুলা বুঝতে পারছেন। হ্যাপি ওয়াইয়ের জায়গায় ই দিব, আই দিব, তারপরে ই আর এখানে ওয়াইয়ের জায়গায় আই দিব, এটা উঠে যাবে, তারপরে ই এস টি দিব, ঠিক আছে। সরি, এখানে আর হবে, তাড়াতাড়ি করতে গিয়ে ই হোলি, এখানে এল এর জায়গায় ওয়াইয়ের জায়গায় আই দিব, তারপরে ইয়ার, ই এস টি। আকলি ওয়াইয়ের জায়গায় আই, তারপরে ইয়ার, ওয়াইয়ের জায়গায় আই, তারপরে ই এস টি। লাভলি লাভলি অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আই, তারপরে ইয়ার, ওয়াইয়ের জায়গায় আই, তারপরে ইএসটি। তাহলে বুঝতে হবে এইটা হলো যেসব এক্সিটিভের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে এখানে এ ওয়াইয়ের পূর্বে এগুলো আছে কি কনসোনেন্ট। আমরা জানি কনসোনেন্ট হলো 21টি আর বাউল হলো 5টি। বাউল কোনগুলো? এ ই আই ও ইউ, মানে এই 5টা বাদে বাকি যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট, ঠিক আছে। তো ইংরেজি আলফাবেটের বর্ণমালা কয়টি? 26টি, ঠিক আছে। তো 26টির মধ্যে বাউল 5টি, কনসোনেন্ট 21টি। তার মধ্যে আবার বাউলের মতো মানে কাজ করে সেই দুইটা হলো সেমি বাউল, ওয়াই এবং ডব্লিউ। এগুলা আবার বাউলের মতো কাজ করে, তার জন্য এদেরকে এই যে এখানে বাউলের মতো কাজ করছে, যেমন বিজি, যেমন ইজি, ফানি, এগুলা যে এখানে রস্বীকার হিসেবে এগুলা ব্যবহার হয়েছে। তাই এখানে আই দিল কি, যেমন বিজি হয়, এখানে আই দিলে ইজি হয়, মানে এখানে তার জন্য এইগুলাকে সেমি বাউল হিসেবে ধরে নিছে, ডব্লিউ এবং ওয়াইকে সেমি বাউল হিসেবে ধরে নিচ্ছে, অর্থাৎ সেমি বাউল। ওয়াই এবং ডব্লিউ হলো সেমি বাউল, ঠিক আছে। এখন 4 নম্বর রুলস জানবো। এক্সিটিভের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি বাউল থাকে, এক্সিটিভে, এটা হলো এক্সিটিভ অর্থাৎ পজিটিভ দিক থেকে এক্সিটিভ। এক্সিটিভের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি বাউল থাকে, অর্থাৎ 5টার মধ্যে আমার এখানে ওয়াইয়ের আগে কি দিছে? এ দিছে, এ ই আই ও ইউ, এই 5টার মধ্যে আমার ওয়াইয়ের আগে
অর্থাৎ ওয়াই এর আগে এই পাঁচটা যদি থাকে, অর্থাৎ পাঁচটার মধ্যে যে কোনো একটা এখানে যদি থাকে ওয়াই এর আগে, তাহলে এখানে শুধু আর যোগ করব, অর্থাৎ ওয়াই তার মানে যেভাবে আছে সেভাবে বসে যাবে। ঠিক আছে, তা কম্পারেটিভের করার ক্ষেত্রে শুধু আর যোগ করতে হবে আর ইএসটি যোগ করতে হবে সুপারলেটিভের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলা মানে আর কখন যোগ করতে হবে, যদি এই ওয়ার্ডটা একবার উচ্চারণ হয় তার জন্য আর আনবো, আর সুপারলেটিভের ক্ষেত্রে যদি একবার উচ্চারণ করা হয় সেটার ক্ষেত্রে ইএসটি যোগ করবে, এটা মনে রাখতে হবে। তাহলে GRAY, তাহলে ওয়াইয়ের আগে কি আছে, এখানে বাউল আছে, তার জন্য আমি আর যোগ করতে হবে কম্পারেটিভের ক্ষেত্রে। গ্রেয়ার, তারপরে গ্রেয়েস্ট, গে, ইএসটি। ঠিক আছে, তাহলে এটা আচ্ছা, এই দুইটার মধ্যে আরেকটু আমি ডিফেন্স মানে অর্থাৎ ভালো আরেকটু মনে রাখার জন্য বলতেছি। এখানে মনে করেন ইজি লিখলাম। ঠিক আছে, এটা হলো কি পজিটিভ, আর এখানে ইজিয়ার। ঠিক আছে, এটা হলো কম্পারেটিভ। তো সুপারলেটিভ ইএসটি। ঠিক আছে, এটা হলো সুপারলেটিভ, এটা হলো একটা। ঠিক আছে, যখন ওয়াই এর আগে কি থাকবে, কনসোনেন্ট থাকবে, তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আই বসবে, আর যোগ হবে। ঠিক আছে, এটাই। আর সুপারলেটিভের ক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে ইএসটি যোগ করতে হবে, বোঝার জন্য লিখতেছি। তারপরে এখানে আমি গে দেই, দেখেন এটা হলো এটা কি পজিটিভ। ঠিক আছে, এখন ওয়াইয়ের আগে কি আছে, বাউল আছে না, বাউল এ ই আই ও ইউ, যদি এই পাঁচটার মধ্যে যে কোনো ওয়াইয়ের আগে বসে তাহলে ওয়াই অর্থাৎ ওয়াইটা ঠিক থাকবে, মানে চেঞ্জ হবে না। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে, আর হবে। ঠিক আছে, তো হলো আর এখানে যে ইএসটি, এটা হলো সুপারলেটিভ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এটা হলো বাউলের ক্ষেত্রে বুঝালাম, সরি কনসোনেন্টের ক্ষেত্রে বুঝালাম, ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে যাবে, আই যোগ করতে হবে। আর ওয়াইয়ের আগে যদি বাউল থাকে ওয়াইটা যেভাবে আছে বসে যাবে, শুধু আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করতে হবে। একটু আবার পুনরায় বুঝালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখন 5 নম্বরটা বুঝাবো। অ্যাডজেক্টিভ এর শেষে অক্ষরটি যদি কনসোনেন্ট হয়, আবার বলতেছি অ্যাডজেক্টিভের শেষে অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার পূর্বে যদি সিঙ্গেল বাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটি দ্বিত্ব, অর্থাৎ কনসোনেন্টটি ডাবল হবে, কনসোনেন্টটি ডাবল হয় এবং তারপর কম্পারেটিভের ক্ষেত্রে আর যোগ করতে হবে, সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে উদাহরণভাবে লিখতে পারি। তাহলে আমরা কি বলছিলাম, এটা একটা এক্সিটিভের শেষে যদি কনসোনেন্ট থাকে
এক্সিটিভের শেষে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকে, আবার বলতেছি, মানে এক্সিটিভ অর্থাৎ পজিটিভ ফর্মটা শেষে যদি কি কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকলে অর্থাৎ একটা ভাওয়েল থাকলে, তাহলে কম্পারেটিভ করার সময় এই কম্পারেটিভ করার সময় কনসোনেন্টটি কী হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। কনসোনেন্টটি কী হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ঠিক আছে, আবার বলতেছি, যদি অর্থাৎ পজিটিভ ফর্মটার শেষে অর্থাৎ এক্সিটিভ, পজিটিভ মানে এক্সিটিভের শেষে যদি ওয়াই থাকে অর্থাৎ এই কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট আগে যদি একটা সিঙ্গেল ভাওয়েল থাকলে, ঠিক আছে, তাহলে ওই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। তাহলে দেখেন এখানে এই মানে ভাওয়েল আছে না, তাহলে ভাওয়েল কনসোনেন্টের একটা সিঙ্গেল ভাওয়েল আছে, তাহলে এটাকে কনসোনেন্টটাকে আমাকে ডাবল করতে হবে। তাহলে ডাবল করলাম, ঠিক আছে, তারপরে ই আর যুক্ত করতে হবে। ঠিক আছে, আর সুপারলেটিভের ক্ষেত্রে ডাবল করে ইএসটি যোগ করতে হবে। ঠিক আছে, এটা হলো শর্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বাকিগুলা করি আর একটু দেখেন। এটা হলো সিঙ্গেল অর্থাৎ কনসোনেন্টটা কি আছে, কনসোনেন্ট আছে অর্থাৎ মানে পজিটিভের শেষে পজিটিভের শেষে কনসোনেন্ট আছে, অর্থাৎ কনসোনেন্টের আগে যদি একটা সিঙ্গেল ভাওয়েল থাকলে তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। আমি বারবার বলতেছি যাতে আপনারা সহজে বুঝেন। তাহলে ডাবল হয়ে গেছে না, তারপরে ই আর হবে। ঠিক আছে, সুপারলেটিভের ক্ষেত্রে ডাবল হবে কনসোনেন্টটা, তারপরে ইএসটি যোগ করতে হবে। ঠিক আছে, এটা হলো সুপারলেটিভের কি নিয়ম। ইএসটি যুক্ত থাকলে সুপারলেটিভে বলতে হবে। কখন ইএসটি যোগ হবে, যখন পজিটিভ ফর্মটা এগুলা কি হয়, একবার উচ্চারণ হবে। ফ্যাটার টেস্ট, ঠিক আছে, ফিট ডাবল টি আর তারপরে ফি টেস্ট ডাবল টি ইএসটি টেস্ট, হটার। এখানে টি এর আগে কি আছে, কনসোনেন্ট অর্থাৎ ভাওয়েল আছে, অর্থাৎ কনসোনেন্টের আগে সিঙ্গেল ভাওয়েল আছে, কনসোনেন্টের আগে সিঙ্গেল ভাওয়েল আছে, তাহলে এই কনসোনেন্টটা ডাবল হয়ে গেছে। দেখছেন প্রত্যেকটা এখানে কনসোনেন্ট আছে, কনসোনেন্টের সিঙ্গেল ভাওয়েল আছে, তার জন্য এই কনসোনেন্টটা ডাবল হয়ে গেছে। তো আশা করি আর বোঝাতে হবে না, আমি এখন সবগুলো করে ফেলতেছি। তাহলে এখানে সিঙ্গেলটা ডাবল হয়ে ইএসটি যোগ হবে। মেট ডাবল ডি ই আর এম ডাবল ডি ইএসটি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন করব 6 নম্বর রুলস। 6 নম্বরটা দেখ, কিন্তু এক্সিটিভের শেষে এটা হলো এক্সিটিভের শেষে যদি কনসোনেন্ট হয়, এটা হলো কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে কনসোনেন্ট হয় এবং তার পূর্বে যদি কনসোনেন্টের আগে অর্থাৎ তার পূর্বে মানে কি, কনসোনেন্টের আগে তার পূর্বে ডাবল ভাওয়েল থাকে, তার পূর্বে যদি ডাবল ভাওয়েল থাকে, তবে শেষ কনসোনেন্টটি ডাবল হবে না। সেক্ষেত্রে ই আর কম্পারেটিভের ক্ষেত্রে ই আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করতে হবে। তাহলে আমি একটা উদাহরণ দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখানে কোড লিখলাম, ঠিক আছে। ওইটা শর্ত ছিল কি, এর আগেরটা কনসোনেন্টের আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকলে তাহলে
কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে, ঠিক না? এটা ছিল এর আগে রুলসটার শর্ত। এখন রুলসটার শর্ত হলো যদি পজিটিভের শেষে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের আগে যদি ডাবল বাওয়েল থাকলে তাহলে কি করতে হবে? কম্পারেটিভের করার ক্ষেত্রে ইয়ার যোগ করতে হবে, ঠিক আছে? ইয়ার যোগ করবো, ঠিক আছে? সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন শুধু এগুলা বসা দিব। তাহলে এখানে ডিপ আছে, তাহলে ডাবল ইয়ে আছে না, তাহলে এখানে আমাকে কি করতে হবে? ইয়ার যোগ করে দিতে হবে, ঠিক আছে? ডাবল অর্থাৎ কনসোনেন্টের আগে যদি বাউলটা ডাবল হয় তাহলে ই আর যোগ করব, ঠিক আছে? সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করব। তাহলে পোর আর এর আগে ডাবল বাউল আছে, তার জন্য ই আর করতে হবে। ব্রুট, তাহলে বি আর ও দুইটা এখানে বাউল আছে, তার জন্য ই আর করতে হবে। গ্রেট, তাহলে এখানে ই এ দুইটা কনসোনেন্ট আগে বাউল আছে, তার জন্য গ্রেটার। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? উল্টাপাল্টা লিখলে পরীক্ষার সময় পুরা যে অর্থাৎ গ্রামারটা করবেন সেটাই পুরাটা ভুল হবে, এগুলো যদি না জানলে, ঠিক আছে? উইক, উইকার, উইকেস্ট, ঠিক আছে? ক্লিন, এগুলা একবার উচ্চারণ হচ্ছে, তার জন্য ইয়ার আর সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করে দিচ্ছি। ক্লিন ইয়ার, ক্লিন ইএসটি। গ্রিন, আমি লিখে দিচ্ছি আর কিন্তু বলতেছি না, এগুলো একই, ঠিক আছে? কুল, কুল তো দিয়ে বুঝালাম, তারপরে আবার লিখে দিচ্ছি। কলেস্ট, আচ্ছা সরি সি ডাব্লিউ হবে LEST। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? যদি এক্সিটিভের শেষে অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার পূর্বে যদি বাওয়েল থাকে তবে শেষ কনসোনেন্টটি ডাবল হবে না, সেক্ষেত্রে আর ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে বলছে, ঠিক আছে? এখন জানবো 8-7 নম্বর। দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট এক্সিটিভ এর কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় ই আর এবং ইএসটি যোগ করা যায় না, এখানে করা যায় না, ঠিক আছে? আবার বলি, দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট এক্সিটিভ এর কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় ই আর ইএসটি যোগ করা যায় না। এই ক্ষেত্রে উক্ত এক্সিটিভের পূর্বে মুর বা লেস, মানে কম্পারেটিভের ক্ষেত্রে মুর বা লেস বা যোগ করে কম্পারেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট বা লিস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। দেখেন এখানে এটা কবার উচ্চারণ হচ্ছে? অ্যাক্টিভ, দুইবার। যদি দুইবার উচ্চারণ হয় তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে আমাকে মুর আনতে হবে, ঠিক আছে? আর ই আর যোগ করা যাবে না দুইবার উচ্চারণ হলে কম্পারেটিভের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাক্টিভ
মোস্ট অ্যাক্টিভ, ঠিক আছে। তারপরে দেখেন অ্যাটেন্টিভ, তাহলে কবার উচ্চারণ হচ্ছে অ্যাটেন্টিভ, দুইয়ের অধিক উচ্চারণ হলে এখানে মোর অথবা লেস আনা যাবে, ঠিক আছে। তারপরে অ্যাটেন্টিভ, আচ্ছা অ্যাটেন্টিভ বোঝার জন্য এটা লিখলাম, ঠিক আছে। তারপরে এখানে লিস্টটা নেই, ঠিক আছে, লিস্ট অ্যাটেন্টিভ বা মোস্ট অ্যাটেন্টিভ। বিউটিফুল, তাহলে আমি এগুলো এখানে মুর বা লেস দিলে হবে, দুইবার উচ্চারণ হলে আমাকে মুর বা লেস আনবো কম্পারেটিভের ক্ষেত্রে, অর্থাৎ মুর লিখতে পারি বা লেস লিখতে পারি, ঠিক আছে। এটা কোনো যার যেটা ভালো লাগে সেটা লিখতে পারবে। ফুল, এখানে মোস্ট বিউটিফুল, ঠিক আছে। তাহলে কমফোর্টেবল, মোর কমফোর্টেবল, এটা দুইবার উচ্চারণ হয়েছে তার জন্য মোর আনছি কম্পারেটিভের, এখন সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট আনবো, মোস্ট কমফোর্টেবল। ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। ইম্পর্টেন্ট, দুইবার উচ্চারণ হচ্ছে, তাহলে একই সবগুলো এইভাবে বসা দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। ঠিক আছে। তারপরে ইউজফুল, এটাই সবগুলো দুইবার উচ্চারণ আছে, তার জন্য এগুলো বসা দিচ্ছি, আমি আর বলতেছি না। হার্মফুল, মোর difficult, more difficult, আমি লিখে দিচ্ছি, এগুলো সবগুলো একই, আমি মুখে আর বলতেছি না। মোস্ট ডিফিকাল্ট, কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, ঠিক আছে। এগুলাকে এভাবে কী করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি এই পজিটিভ ফর্মটা দুইবার উচ্চারণ হয়, অর্থাৎ দুইয়ের অধিক, দুই বা ততোধিক সিলেবালটা উচ্চারণটা দুইবার হলে তাহলে মোর আনতে হবে, আর সুপারলেটিভের সাথে সময় মোস্ট আনতে হবে, এটাই, ঠিক আছে। এখন করব 8 নম্বর রুলস। কতগুলো এক্সিটিভ রয়েছে যাদের কম্পারেটিভ সুপারলেটিভ করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আলাদা আলাদা নিয়মে
হয়ে থাকে, তাহলে সেগুলো আমাকে মনে রাখতে হবে। যেমন ব্যাড, ইভিল, ইল, অর্থাৎ এটার সাথে এইগুলার কোনো মিল নেই, অর্থাৎ অর্থাৎ এগুলো হলো ভিন্ন, ঠিক আছে। ব্যাড, ইভিল, ইল, ঠিক আছে। তাহলে ব্যাড থাকলে আমি কি লিখতাম, ই আর যুগ গুড, দেখেন গুডের সাথে এটা মিল নাই, গুড, বেটার, বেস্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মাচ, মোর, মোস্ট, ল্যাড, লেটার, লাস্ট, লেড, লেটার, লাস্ট, লেট, লেটার, এগুলো মনে রাখতে হবে। লিটল, লেস, লিস্ট, লিটল, লেস্ট, লিস্ট, মোস্ট, ঠিক আছে। মেনি, মোর, মোস্ট, মেনি, মোর, মোস্ট, ইন, তারপরে ইনার, ইনার, মোস্ট, ইন মোস্ট, মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। ওল্ড, ইল্ডার, ইলড্রেস্ট, ঠিক আছে। তাহলে ফোর, আউট, আউটার, আউট মোস্ট, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। ফর, ফার্দার, ফার্দার, ফার্দেস্ট, 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 ঠিক আছে। আপ, আপার, আপার মোস্ট, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলার কোনো কি হবে না, চেঞ্জ হবে না, এগুলো মনে রাখতে হবে। একবার দেখাচ্ছি যাতে আপনারা সহজে দেখতে পারেন, পারলে খাতায় তুলে নেবেন যাতে আপনাদের জন্য সহজ হয়। এখন করব 9 নম্বর। কতগুলো দুই সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি সুপারলেটিভ গঠিত হয়। যেমন ক্লিবার, এটা কিন্তু দুইবার উচ্চারণ হয়েছে, এখানে আমি মুর আনবো না কেন, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। কতগুলো রুলস আছে, দুইবার উচ্চারণ হলো তাহলে মুর বা মোস্ট আনা যায় না, অথবা তার ক্ষেত্রে ইআর যোগ করতে হবে। তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। ক্লিবার, তাহলে ক্লি, বিই ইআর, ক্লিবার, ক্লি, ইএসটি, ঠিক আছে। নোবেল, নোবেল, সরি নোবেল, তাহলে এখানে ই আছে, তাহলে আর দিব, ঠিক আছে। এসটি, নেহরু, ইআর, সিম্পল, আর এসটি, ঠিক আছে। এখানে দেখেন সিম্পল ই আছে, তাহলে ই যদি থাকে তাহলে এসটি, আমরা এর আগে রুলসটাতে পড়ছিলাম। ডব্লিউ যদি থাকে তাহলে ই আর যোগ করে দিব। ক্লিবার, সিএল ই, ক্লিয়ার, সরি ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ারার, ক্লিয়ার রেস্ট, ঠিক আছে। তাহলে এগুলা এভাবে আপনার পরিবর্তন করতে হবে। এগুলা যদি ভুল হয় তাহলে অর্থাৎ পজিটিভ, যখন পজিটিভ থেকে কম্পারেটিভ অর্থাৎ সুপারলেটিভ নিব, এগুলো যদি না জানা থাকে তাহলে আপনার অর্থাৎ শিক্ষাটাই ভুল হবে, ঠিক আছে। তো এগুলা করার আগে এই পরিবর্তনগুলা জানতে হবে। পজিটিভ ফর্মটা কিভাবে পরিবর্তন করতে হয়, কম্পারেটিভ করতে হয়, সুপারলেটিভ করতে হয়, তাহলে এগুলার সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে এগুলা সহজে পারা যাবে। ডিগ্রি চেঞ্জিং, ডিগ্রি চেঞ্জিংটা আমরা পার্ট 3-তে করব। এখন এটা এখন চলতেছে পার্ট 2, পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 3 করব। তো পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ 3 নম্বর অর্থাৎ পার্ট 3টা দেখার আগে পার্ট 1 এবং পার্ট 2 আজকেরটা সহ পার্ট 2 ভালো করে দেখে নেবেন। 3 নম্বর পার্টে আমরা ডিগ্রি চেঞ্জিং করাবো, তাহলে সহজে বুঝতে পারবেন।
ঠিক আছে। তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আরও ভিডিও দেখলে ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার এই ভিডিও বানার সার্থক হবে। আর যদি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।